আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত সুপরিচিত নাম হচ্ছে সিলেট। আর আজকের এই পর্বে আমরা সিলেটকেই ঘুরে দেখব। ইতোমধ্যেই সিলেটের রাতারগুলের ভিডিও প্রকাশ করে দিয়েছি, আপনি চাইলে এখনই দেখে আসতে পারেন। ভিডিওটার লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আর হ্যাঁ, আমরা যেহেতু সারা বাংলাদেশ ঘুরে দেখছি, তো সব ভিডিওগুলো একে একে এ চ্যানেলে প্রকাশ করব। সো আপনি যদি একটি ভিডিও মিস করতে না চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিও বাজিয়ে দিন। চলুন তাহলে ঘুরে আসা যাক বাংলার কাশ্মীর অর্থাৎ সিলেটের ভোলাগঞ্জকে নিয়ে। ফিরে আসছে ইন্ট্রোর পর। সিলেট শহর থেকে লেগুনা, সিএনজি অথবা বাস যোগে সোজা চলে আসুন ভোলাগঞ্জের নৌকাঘাটে। এখান থেকেই আপনাকে নৌকা রিজার্ভ করতে হবে। এক নৌকায় অনায়াসে 10 থেকে 12 জন বসতে পারবেন, আর যাতায়াত নৌকা ভাড়া নেবে 800 টাকা। তো আপনারা এখন দেখতেছেন বাংলাদেশের অন্যতম একটা সুন্দর জায়গা সাদাপাথর, যেটা আমি আগেই মেনশন করছি। কিন্তু আপনারা যদি এইসব জায়গায় ঘুরতে আসেন, অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কোনো চিপসের প্যাকেট বা ময়লা আবর্জনা এগুলোতে ফেলবেন না, কারণ আমরা এগুলোতে আসে সব ফেলে যাই আর জায়গাগুলো নোংরা হয়ে যায়। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। আর এটা যেহেতু বর্ডার এলাকা, সো চারপাশে অবশ্যই বিজিবি, বিএসএফ আছে। বর্ডার সীমান্তগুলো দেখে আপনারা নিরাপদে চলাফেরা করবেন। আর আরেকটা নিরাপদ ব্যাপার হচ্ছে এই পানিগুলোতে হাঁটার সময় নিচের পাথরগুলো অনেক বেশি পিচ্ছিল। আমি কয়েকবার আছাড় খাইছি, তো আপনারাও বি কেয়ারফুল। এখন যাচ্ছি এখানের একটু ট্যুরিস্ট পুলিশের কাছে। না, আমার কোনো সমস্যা হয়নি, যেহেতু এটা বর্ডার এলাকা। সো এখানে ড্রোন ফ্লাইয়ের জন্য অবশ্যই পারমিশন লাগবে। যদি পারমিশন দেয় তাহলে এখানে ড্রোন ফ্লাইয়ের চেষ্টা করব, অবশ্যই বর্ডার থেকে 200 মিটার দূরে, এবং অবশ্যই সেটা পারমিশন নিয়ে। কারণ যদি আপনারা ড্রোন ফ্লাই করেন, অবশ্যই সব জায়গায় প্রপার নিয়ম মেনে পারমিশন নিয়ে তারপর ফ্লাই করার চেষ্টা করবেন। কি অবস্থা গাইস, মজা আসতেছে, আরো মজা আসবে। দিস ইজ সাদাপাথর, এবং এটা আমাদের বাংলাদেশ, আমাদের বিউটিফুল বাংলাদেশ।
এখন আপনারা অনেক একটা শেকি ফুটেজ দেখবেন, কারণ আমি এখন সাদা পাথরের উপর দৌড় দিব। সাদা পাথরে এসে পাথরের উপর দৌড়ালেন না তো আর কি করলেন। এত সুন্দর জায়গায় আসে আমরা আসলে গোসল না করে পারতেছি না। আমরা এখন এখানে গোসলের চেষ্টা করব, প্রিপারেশন নিচ্ছি, যদিও আমাদের হাতে অনেক সময় কম। এখানকার পানিও অনেক ঠান্ডা, জানি না সুস্থ থাকবো কিনা। আমাদেরকে সুস্থ থাকতেই হবে, কারণ সামনে আরও 10 দিন আছে আমাদের ঘোরার জন্য, সারা বাংলাদেশ ঘুরতে হবে, তো সুস্থ হলে চলবে না। এই ছিল আজকে আমাদের এখানের সিলেটের সাদা পাথরের ভিডিও। সো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই যে নিচে লাল বাটনটা দেখা যাচ্ছে সাবস্ক্রাইব লেখা, এটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ হচ্ছে এরকম আরও অনেক অনেক ভালো ভিডিও আসতেছে। এটা আমাদের মাত্র ডে 2 এবং আজকে আমাদের ডে 2 এর মধ্য দিয়ে সিলেটের যাত্রা শেষ। এখন আমরা যাব চিটাগং, আপনাদেরকে চিটাগং দেখানোর চেষ্টা করব, অথবা সাজেকে। Yeah.